কুষ্টিয়ার দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে বুধবার বিকেলে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দৌলতপুর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টার মোড়ে সংক্ষিপ্ত পথ সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিএনপির গৌরব ঐতিহ্য সংগ্রামের ৪৭ বছর পূর্ণ হলো ১ সেপ্টেম্বর ২০২৫। বিএনপির এই দীর্ঘ ৪৭ বছর পথ চলাটি মোটেও বিএনপির সুগম ছিল না। রাস্তাটি ছিল দুর্গম এবং কণ্টকাকীর্ণ পথ। দীর্ঘ সংগ্রাম করে নানা ষড়যন্ত্র ভেদ করে বিএনপি আজকে সফলতার সাথে ৪৭ বছরে পদার্পণ করেছে। বিএনপি বাংলাদেশের মানুষের জনপ্রিয়তার সব আস্থার ১ নম্বর দল এবং আগামী দিনে বিএনপি সবসময় জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে। বিএনপি সবসময় জনগণের জন্য নিয়োজিত থাকবে। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির এটাই প্রত্যাশা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিগত ১৭ বছর বাংলাদেশে খুনি জুলুমবাজ হাসিনার যে সরকার ছিল তাদের নির্যাতন নিপীড়নের বুলডোজারটি চলেছে বিএনপির ওপরে। আমরা কোনো প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলীয় কোনো কর্মসূচি অথবা বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষ কোনো রকমের কোনো সভা সমাবেশ শান্তি সুষ্ঠুভাবে করতে পারে নাই। ১৭ বছর পরে আজকে আমরা এই বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে করতে পারছি। আপনারা জানেন যে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর যুবদলের আহ্বায়ক জনাব শরীফ উদ্দিন জুয়েল ভাই তার গ্রামের বাড়ি দৌলতপুরে, সে দৌলতপুরের কৃতি সন্তান। তিনি এসেছেন তার এলাকায়। দৌলতপুরের মাটি ও মানুষের নেতা এবং দৌলতপুরের সাধারণ জনগণ জুয়েল ভাইকে সাদরে গ্রহণ করে নিয়েছে।